এবার প্রবল শক্তি নিয়ে বাংলার উপকূলীয় অঞ্চলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। আঘাত আনতে পারে দুই বাংলার উপকূলীয় অঞ্চলে। আবারও জেলায় জেলায় শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। দুই বাংলার জন্য রয়েছে দুঃসংবাদ। প্রিয় দর্শক, এই ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে এবং কোথায় আঘাত আনতে পারে, এই ঘূর্ণিঝড় কবে থেকে তৈরি হতে পারে তা জানিয়ে দেব। পাশাপাশি আজ রাতের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এছাড়া বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এক নজরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা ঘূর্ণিঝড় মোডে রয়েছি। বর্তমান আপনারা আবহাওয়ার জিএফএস আমেরিকান মডেল দেখতেছেন। তো এখানে দেখা যাচ্ছে মূলত চলতি মাসের মাঝামাঝি সময়ে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগর বুকে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এবং নিম্নচাপটি পরবর্তীতে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে, এমনটাই আবার দিচ্ছেন আবহাওয়ার বিশেষ করে জিএফএস মডেল, বিশেষ করে আমেরিকান মডেলগুলো। তবে আবহাওয়ার এসিএমডব্লিউএফ মডেল এখনও পর্যন্ত এরকম আভাস কিন্তু দিচ্ছে না, কিছুটা পরিবর্তন রয়েছে। তবে অবশ্যই আমরা পর্যবেক্ষণ করতেছি, আপনাদেরকে জানিয়ে দেবো। কারণ চলতি মে মাস হচ্ছে ঘূর্ণিঝড়ের মৌসুম, কারণ ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, যার কারণে আপনাদেরকে আগে থেকে সতর্ক বা আমরা জানিয়ে দিচ্ছি। তো দেখুন, চলতি মাসের মাঝামাঝি সময়ে বা 20 তারিখের মধ্যে একটি ঘূর্ণিঝড় দেখাচ্ছে আবহাওয়ার জিএফএস মডেল। তো এখানে এটি সরাসরি দুই বাংলার দিকে কিন্তু আঘাতে দেখা যাচ্ছে। তবে এটি কিন্তু পরিবর্তন হতে পারে, বারবার কিন্তু পরিবর্তন আসতে পারে। বর্তমান আপডেট অনুযায়ী হালদিয়া, তারপর বালুচরা এবং এদিকে খড়গপুর, কলকাতা, পশ্চিমবঙ্গ সহ এদিকে খুলনা, বরিশাল জেলায় জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তারপর এদিকে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে, বিশেষ করে এখানে দেখুন কক্সবাজার, কুতুবদিয়া, তারপর এদিকে সন্দ্বীপ, হাতিয়া, তারপর বরিশাল, এখানে বেশিরভাগ এলাকায় এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দমকা জোড়া হওয়া কিন্তু শুরু হতে পারে এবং ঘূর্ণিঝড়টি আঘাত আনলে জেলায় জেলায় শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তখন দুই বাংলা জুড়ে ব্যাপক আকারে শক্তিশালী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আবারও ডুবে যেতে পারে ঘরবাড়ি, এদিকে রাস্তাঘাট, নদী নালা আবারও কিন্তু ডুবে যেতে পারে এবং বিশেষ করে ক্ষতিগ্রস্ত হতে পারে ফসলের। এখানে বেশ কিছু এলাকায় আবারও কিন্তু বিপদের কিন্তু আশঙ্কা দেখা যাচ্ছে যদি ঘূর্ণিঝড়টি যদি ঠিক এভাবে আঘাত আনে। তবে আমরা নজর রাখছি, এটি হয়তো পরিবর্তন হতে পারে, অবশ্যই প্রতিদিন কিন্তু নজর রাখতে হবে। তো আজ রাতের মধ্যে দেশের কয়েকটি জেলার উপর ধেয়ে আসতে যাচ্ছে তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এরই মধ্যে আবহাওয়ার স্যাটেলাইট ইমেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিমবঙ্গের উপর একটি শক্তিশালী কালবৈশাখী বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে, যেটি ধীরে ধীরে এখানে পশ্চিমবঙ্গের উপর তাণ্ডব চালিয়ে একেবারে লণ্ডভণ্ড করতে পারে বেশ কিছু অঞ্চল এবং এখান থেকে ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে খুলনা, তারপর মেহেরপুর, রাজশাহী এই অঞ্চলে রাতের মধ্যে তাণ্ডব চালাতে পারে। বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চল, তারপর চট্টগ্রাম বিভাগের একাধিক এলাকায় এই শক্তিশালী বজ্রবাহী মেঘ কিন্তু তাণ্ডব চালাতে পারে রাতের মধ্যে। চট্টগ্রাম, খুলনা, বরিশাল এখানে অনেক এলাকায়, পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় তীব্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এ হচ্ছে আজ রাতের পূর্বাভাস। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি আগামীকালের আবহাওয়ার আপডেটে। আগামীকাল শুক্রবার 8ই মে নাগাদ সকালে সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। মেঘ বৃষ্টির সম্ভাবনা খুবই কম, কিছু কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা হতে পারে। তবে আবারও সন্ধ্যা থেকে রাতের মধ্যে পশ্চিমবঙ্গ সহ আবারও একই অঞ্চলে কলকাতা, তারপর উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, আরামবাগ, এদিকে রয়েছে সাতক্ষীরা, তারপর শিবনগর, খুলনা, লোহাগাড়া, যশোর, তারপর রয়েছে শালিখোপা, ফরিদপুর, পাবনা, মেহেরপুর, নাগারপুর, সিরাজগঞ্জ, তারপর সিংড়া সহ জেলায় জেলায় শুরু হতে পারে তীব্র কালবৈশাখী, আবারও ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। এছাড়া এরপরে শনিবার 9 তারিখ নাগাদও দেশের আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে এবং বিকেল থেকে সন্ধ্যা এবং রাতের মধ্যে আবারও ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও প্রচণ্ড কালবৈশাখী ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার সংক্ষিপ্ত রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য